কাকিমণি, দিস ইজ নট রাইট। তুমি এক মুহূর্তের জন্য আমার কথাটা শুনছো না। আমি কোন সিচুয়েশনে এই ডিসিশনটা নিয়েছি তোমরা কেউ বুঝতেই চাইছো না। আমায় জাজ করছো, রিমলিকে জাজ করছো, অকারণে আমাদেরকে ছোট করছো। অকারণ? হ্যাঁ, অকারণ, 100 বার অকারণ। কাকামণি, তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে বিলং করো, তুমি নিশ্চয়ই জানবে আসামিকে নিজেদের সেলফ ডিফেন্সের জন্য কিছু বলার সুযোগ দেয়া হয়। এখানে তো আমরা নিজেরাই ভিকটিম, তো আমাদের তো বেশি করে সুযোগ দেওয়া উচিত, তাই না? আর এরকম একটা সিচুয়েশনে যদি আমার ফ্যামিলি না পাশে থাকে, আমার কথা না শোনে, তাহলে আমি বাইরের মানুষদের সাথে লড়বো কি করে? বেশ, বলো কি বলার আছে তোমার। হ্যাঁ মম, আমি আমি আজ তোমায় মিথ্যে কথা বলেছি, কিন্তু কিন্তু সেটার পেছনে একটা কারণ ছিল। কি কারণ ছিল দাদা ভাই? চারজন তুই মমকে মিথ্যে কথা বলে গেলি, বল। নববর্ষের উপলক্ষে যখন আমরা সবাই আনন্দে মেতেছিলাম, আমাদের সবার মুখে যে হাসি ফুটিয়েছে তার মুখে কিন্তু হাসি ছিল না। রিমলির খুব মন খারাপ ছিল কাকামণি, ওর আপনজনদের মিস করছিল, ওর গ্রামকে মিস করছিল। এই মিথ্যে কথাটা না বললে রিমলিকে ওর গ্রামে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল হতো না। তাই আমি মিথ্যে কথা বলে লুকিয়ে ওর আপনজনদের জন্য কিছু নতুন জামা কাপড় পৌঁছে দিতে চাই। আমি শুধুমাত্র চেয়েছিলাম এই একটা আনন্দের দিন সবার সাথে শেয়ার করে নিতে, দ্যাটস অল। সেটা তো বুঝলাম, ভালোই করেছিস, কিন্তু এর সঙ্গে রিমলিকে বিয়ে করে নিয়ে আসার কানেকশনটা কি? কাকামণি, আমাদের আমাদের মাঝপথে গাড়িটা প্রবলেম করে, তাই আমরা মাঝ রাস্তায় আটকে যাই। আর তারপর কিছু অশিক্ষিত লোক আমাদের ব্যাপারে নানান রকম বাজে কথা বলতে থাকে। এ তো দেখি ভোর সন্ধ্যেই জঙ্গলের মধ্যে রাসলীলা শুরু করেছিস রে রিমলি। দেখো না, হাতটা কেমন জব্দ ধরে আছে। রিমলি আমার সম্মান নষ্ট হওয়ার কথা ভেবে সেখান থেকে জোর করে আমায় ফিরিয়ে দিয়েছিল, কিন্তু মাঝপথে আমি জানতে পারি রিমলিকে ওরা চরিত্রহীন রটিয়ে সেখানে একজন লম্পট বুড়ো মাতালের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। তাই আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করে নিলে, তাই তো? Srija, please try and understand. Listen to me for once. Just shut up! Don't play this game with me, উদয়। এসব ছেলে ভোলানো গল্প আমাকে শোনাতে এসো না তুমি। এটা গল্প নয়, এটাই সত্যি। মম, আই এম লিটারালি বেগিং ইউ, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। এসব আমি আর সহ্য করতে পারছি না, এই মিথ্যাবাদী ছেলেটার কথা আমি জাস্ট আর নিতে পারছি না। না, ওনারে মিথ্যাবাদী কইবেন না সিজা দিদিমণি। উনি যা কইতাছেন সব সত্য। Hey you! Just shut up, you creep! আর একটা কথা বলো। Srija! What is this? Control yourself! আমি কিন্তু বারবার করে বলেছি ওর কোনো দোষ নেই, ও আর আমি দুজনেই পরিস্থিতির শিকার। মম দেখো, আমি এটা ইচ্ছা করে ঘটাইনি। আমি রিমলিরও কোনো ইন্টেনশন ছিল না আমাকে বিয়ে করার। আর রিমলি যে সিচুয়েশনে ছিল সেখানে আমি ওকে কি করে ফেলে আসতাম মম? আর যদি ফেলে আসতাম তাহলে বোধহয় তোমার আরো বেশি অমর্যাদা হতো।
আমি ওকে বিয়ে করতে চাইনি মম, কিন্তু তুমি বিশ্বাস করো মম, ওই মুহূর্তে দাঁড়িয়ে রিমলিকে বিয়ে না করলেও লাইফ থ্রেট হয়ে যেত। আজ যদি আপনি রিমলির বিয়া হইতে না দেন তাহলে কিন্তু রিমলি লগ্ন ভ্রষ্টা হইব ছোট বাবু। আর একটা মাইয়ার লগ্ন ভ্রষ্টা হওয়ার মানেটা কি সেটা নিশ্চয়ই আপনি বোঝেন বিদেশি বাবু, তাই না? হোয়াট ইজ লগ্নভ্রষ্টা? লগ্নভ্রষ্টা কি সেটা আমার জানা নেই। সে কি এইটাও জানেন না? না ছোট বাবু, আপনি তো আর রিমলিরে মরা ছাড়া কোনো রাস্তা রাখেন নাই। এই বিষটা নিয়ে রিমলিরে খাওয়াইয়ে দেন, আপনি নিজের হাতে খাওয়াইয়ে দেন। নেন ধরেন। এবার তুমি বলো মম, এরকম একটা পরিস্থিতিতে রিমলিকে একা ছেড়ে দিয়ে আমি জীবনও নিজেকে ক্ষমা করতে পারতাম? তুমি তো অন্য কারোর সঙ্গে ওর বিয়ে দিতে পারতে উদয়, নিচে বিয়ে করতে গেলে কেন? পারতাম না মম, পারতাম না। ওয়াই? দেখো মম, রিমলি তো আর নিজের ইচ্ছায় বাড়িতে আসেনি, একটা অ্যাক্সিডেন্ট ওকে এখানে নিয়ে এসছে। আর তারপর আমি ওর পড়াশোনার দায়িত্ব নিই, আর ওকে পড়ানোর সময় আমি রিয়েলাইজ করি শি ইজ ব্রিলিয়েন্ট, ওর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক সম্ভাবনা আছে। আর এই সব কিছু জেনে যদি আমি ওকে ওই সিচুয়েশনে ফেলে আসতাম তাহলে ওর ফিউচারটা নষ্ট হয়ে যেত মম। আর দায়িত্ব নেওয়া তো আমি তোমার কাছ থেকে শিখেছি মম। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। That's all. রিমলিকে উদ্ধার করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না মম। এই বিয়েটা শুধুমাত্র ওদের চোখে ধুলো দিয়ে রিমলিকে শহরে নিয়ে আসা। আর ওর প্রাণ বাঁচানোর জন্য করা মম, আর কিচ্ছু না, নাথিং। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে আপনাদের 7 পাক ঘুরতে হবে। স্বামী স্ত্রীকে খুশি রাখবেন এবং আমৃত্যু স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। That's all. বিয়েটাকে শুধুমাত্র একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারো প্রাণ বাঁচানো যদি কোনো অপরাধ হয়ে থাকে মম, তাহলে আমি অপরাধ করেছি। আর তার জন্য তুমি বা শ্রীজা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। উদয় সব কি বলছে? বিয়ের কোনো গুরুত্বই নেই ওর কাছে। না না, আমাকে ওকে আটকাতেই হবে। সবকিছু ঘটিয়ে ফেলে এখন এসব বলে কি ব্যাস লোপা? এ নিয়ে আর কোনো ডিসকাশন হবে না। উদয় যখন বলেই দিয়েছে এটা বিয়ে নয়, এটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু দিদি ও যেটা করেছে করেছে সিচুয়েশন অনুযায়ী ও ডিসিশন নিয়েছে। একজন রেসপন্সিবল মানুষের ঠিক যেটা করা উচিত উদয় সেটাই করেছে। So for now, discussion is over. এটাকে বিয়ে বলে মনে করার কোনো প্রয়োজন নেই। কেস ডিসমিস। সৃজা, কাম। আই এম সো সরি বেটা, আজকে সেলিব্রেশনটা ক্যান্সেল করতে হচ্ছে আমায়। তুমি একটু আমার সঙ্গে আমার রুমে আসবে প্লিজ। মিসেস রয়, আপনিও আসুন প্লিজ।
এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, চলো দিদিকে গিয়ে জিজ্ঞেস করি এরপরে রিমলিকে নিয়ে এক্স্যাক্টলি কি করা হবে। দিদি, যাও রিমলি, তুমি ঘরে যাও, তোমার উপর আজ অনেক ধকল গেছে। কোন ঘরে যামু গাড়ি বাবু? কোন ঘরে আমার জায়গা হইব? দাঁড়িয়ে আছো কেন রিমলি? ভেতরে এসো। দাঁড়া রিমলি, উদয়, তুই রিমলিকে যে কারণে বিয়ে করে থাকিস না কেন, বিয়েটা বিয়েই হয়। পিসিমণি, তুমি তুই রিমলির সিঁথিতে সিঁদুর পরিয়েছিস উদয়, আর সেটা কোনো ছেলে খেলা নয় বাবা। আজ থেকে অফিসিয়ালি রিমলি তোর স্ত্রী, এই বাড়ির বউ। আর এই বাড়ির বউকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করে ঘরে তুলতে পারি না। সৌমিলি, সৌমিলি বাবু, একটা বরণডালা নিয়ে আসবে। তুমি তো বাড়ির বড় বউ না, রিমলিকে তুমি বরণ করে ঘরে তোলো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। যা, রিমলি পাশে গিয়ে দাঁড়া। পিসিমণি, আমি তোর সব কথা শুনবো উদয়। আগে মেয়েটাকে বরণ করে ঘরে তুলি, তারপর যা যা। এবার বল, তোর কি বলার আছে? পিসিমণি, তোমরা এই বিয়েটাকে এতটা সিরিয়াসলি কেন নিচ্ছ? মমের কাছে শুনলে তো রিমলিকে উদ্ধার করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি ছিল, দ্যাটস অল। মানে মানে কি বলতে চাইছিস তুই? রিমলিকে বিয়ে করে তুই দয়া করেছিস, মানে ওকে বিয়ে করে তুই ওকে উদ্ধার করেছিস, তাই তো? রিমলি, তুমি প্লিজ এটাকে অন্যভাবে শোন উদয়, দয়া করে আর যাই করা যাক না কেন, বিয়ে করা যায় না। তুই যদি ওকে বাঁচাতেই চাইতিস উদয়, তুই অন্য কিছু করতে পারতিস, অন্যভাবে বাঁচাতিস, তার একটা মানে দাঁড়াতো। তুই যখন বিয়েতে বিশ্বাসই করিস না, তখন বিয়েটা করতে গেলি কেন? পিসিমণি, তুমি বারবার বিয়ে বিয়ে বলে এটাকে এত এমফাসাইজ কেন করছো? তোমার যদি বিশ্বাস না হয় তুমি রিমলিকে জিজ্ঞেস করো আমার কাছে কোনো অল্টারনেটিভ রাস্তা ছিল কিনা। উনি ঠিকই কইতাছেন পিসিমণি। উনি না থাকলে আজ আমার কপাল পুড়তো।
ওরা আমারে জোর কইরা একটা খারাপ লোকের লগে বিয়া দিয়া দিত, বিষ খাইয়া মরতে হইতো আমারে। গাড়ি বাবু আমারে বাঁচাইছে না, তাই ওনার কাছে আমার কোনো অভিযোগ নাই। শুনলে তো, আই হোপ এবার তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু উদয়, দাদা ভাই প্লিজ, আমার আজকে ভীষণ টায়ার্ড লাগছে, একদম ভাল লাগছে না। রিমলি, তুমি তোমার ঘরে যাও। এটা তুই কি করলি উদয়? রিমলিকে একটা বিপদ থেকে উদ্ধার করে আরেকটা বিপদের মধ্যে ফেলে দিলি। এই মেয়ে, অনেক হয়েছে তো হ্যাঁ নাটক। এখানে আর সংসারে দাঁড়িয়ে থাকতে হবে না। হ্যাঁ, নিজের ঘরে যাও, গিয়ে এইসব গয়না এইসব শাড়ি খোলো, খুলে একটু ঘুমো, রেস্ট নাও। আজ সারাদিন কোনো কাজ হয়নি, কাল সকাল থেকে উঠে কিন্তু অনেক কাজ আছে, এটা ভুলে যেও না। বিয়ে হয়ে গেছে বলে কালকে আমার বেড টিটা দিতে ভুলো না। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয়। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। দ্যাটস অল। রিমলি, পিসিমণি, চল আমার সাথে চল। কই যাবো? আরে চল না, চল না। পিসিমণি, আমার উপর সবাই খুব রাইগা আছে, এখন আবার নিচে গেলে সবাই রাগ করবে। পিসিমণি, আমি যাবো না। কেউ তোকে কিচ্ছু বলবে না, আমি আছি তো। আমি বলছি মা, চল আমার সাথে। আয় 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 পিসিমণি, আয় আমার কথাটা শোন। আয় না পিসিমণি, মা এদিকে আয়। পিসিমণি, আমরা সারা কি শোনা? মাথা ঠান্ডা করো সৃজা। উদয় তো বলেছে এটা কোনো বিয়েই নয়। তুমি তুমি কেন এত টেনসড হচ্ছ বলো? ও সৃজা মাই ডিয়ার, তুমি এত টেনসড কেন হচ্ছ? দেখো, উদয় তোমার ছিল, তোমারই থাকবে। আমি মুখের কথায় এত সহজে কনভিন্সড হতে পারছি না আন্টি। তুমি বা তোমরা হয়তো সবাই এই বিয়েটাকে অস্বীকার করছো, কিন্তু এই মেয়েটাকে উদয় অ্যাকচুয়ালি বিয়ে করেছে, ওর মাথায় সিঁদুর দিয়েছে। আর সবচেয়ে মজার কথা কি বলতো, এত কিছু হয়ে গেল তার সত্ত্বেও এই মেয়েটা এখনো এই বাড়িতেই আছে। আমার পক্ষে সেটা মেনে নেওয়া ইম্পসিবল। আমি কেন, কারোর পক্ষে এটা মেনে নেওয়া পসিবল নয়। আচ্ছা আন্টি, একটা কথা বলতে পারো? ভগবান না করে আজকে যদি জিনিয়ার সঙ্গে এরকম কিছু একটা করতো, তুমি কি পারতে সেটা অ্যাকসেপ্ট করতে? বলো না আন্টি, এত ইজিলি তুমি কনভিন্সড হতে পারতে? উদয়কে ভালোবেসে আর কতটা অপমানিত হতে হবে আমায়? আসতে পারি? আয়, বস এখানে। এইখানে বসুন। ও মা, এখানে বসবি না তো কোথায় বসবি? বস। না পিসিমণি, আমি মাটিতেই একদম না, আমি বলছি না এখানে বসতে। চুপচাপ বস, বস। পিসিমণি, আমার আমার কাজ আছে, আমি যাই এখন। আই রিমলি, কাজ আছে মানেটা কি? হ্যাঁ, আচ্ছা তুই কি ভাবছিস বলতো? তুই কি মানে এখনো কাজের লোক হয়েই থাকবি? এর চাইতে বেশি যোগ্যতা তো আমার এখন নাই পিসিমণি। তাছাড়া গাড়ি বাবু তো
বিয়েটার গুরুত্বই দেন না। তাছাড়া দেবেনি বা কেন? সত্যি তো আমি তো না যোগ্য নই। পিসিমণি কোথায় সৃজা দিদিমণি, আর কোথায় ওনার গলার কাটা হওয়া আমি? শোন রিমলি, উদয় যত এই বিয়েটাকে ছেলে খেলা ভাবুক না কেন, বিয়েটা তো সত্যি হয়েছে। কিন্তু পিসিমণি এই বিয়েটা তো একটা অঘটন। গাড়িবাবুর তো আমার লগে বিয়ে হওয়ারই কথা না। আমি মানছি উদয়ের সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা নয়, কিন্তু বিয়েটা তো হয়েছে মা। সবার সামনে অগ্নি সাক্ষী রেখে তোদের বিয়ে হয়েছে। তোরা 7 পাকে ঘুরেছিস। উদয় তো সিঁথিতে সিঁদুর পরিয়েছে রিমলি। তুমি একটা কথা বল না, তুই তোর এই সিঁদুরটা মুছে ফেলতে পারবি?